পরীক্ষা শেষ না। আর ওখানে পায়রাগুলো এসেছে। এবার পায়রাগুলো সব স্নান পরিমাণ জঙ্গল হয়েছে আমাদের ঘরের পেছন দিকটা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। সকালবেলায় বাইরের দিকটা তোমাদের দেখিয়ে দিলাম, দেখো কি পরিমাণ বৃষ্টি পড়ছে। মেয়ের তো স্কুলের টাইম হয়ে গেছে, চলে ওকে রেডি করে দিয়ে নিই, তারপরে আবার আসছি। সকালবেলায় ঝামেলা ঝঞ্ঝাট মোটামুটি একটু কম। মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি। এই যে কেমন ফিল হচ্ছে আজকে? আজকে পরীক্ষা শেষ না। আজকে পরীক্ষা শেষ। আজকে এখন বাজে এই যে 10টা 5। মেয়ে এখনই বেরোবে। সব রেডি? সব কিছু রেডি নিয়েছো? এরপরে কিসের আনন্দ? এরপরে ছুটি। দুর্গাপুজো। দুর্গাপুজোর আগে আমার পরীক্ষা খাতা দেখাবো। হ্যাঁ, এই দেখো কিছুক্ষণ আগে তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা নেই। আর এখন গেছে আমাদের বাজার করতে। আজকে কখন কি করব, কখন রান্না করব, কখন কাজ করব কিছুই জানি না। দেখা যাক কত বেলায় আসে বাজার থেকে। বাজারটা এদিকে চলে এসেছে, দেখো মাছটাও নিয়ে এসেছে। মাছটা এখানে ঢেলে রাখা হয়েছে এই যে। আর সকালে আমরা টিফিনটাও করে নিয়েছি ছাতুর শরবত। এদিকে গ্লাসগুলো ধোয়া হয়নি, গ্লাসগুলো রয়েছে। আর এটা মনে হয় সম্ভবত রুই বা কাতলা, আমি বলতে পারছি না, রুই মাছ মনে হচ্ছে। কি কি বাজার আনা হয়েছে সেটা তোমাদের দেখাই। এই দেখো দুটো বিস্কুটের প্যাকেট, এগুলো টোস্ট বিস্কুট। আর এখানে সবজি রয়েছে। এখন যেহেতু বর্ষার টাইম, সবজিটা একটু অল্প করেই আনা হচ্ছে, ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে। তো এখানে দেখো দুটো কাঁচকলা এনেছে, এখানে এনেছে পটল, কুঁদরি, 3-4টে ঝিঙে, 3টে, আর টমেটো, আদা, রসুন আর শসা। আর কাঁচা লঙ্কাও এনেছে। কুঁদরি আর কাঁচা লঙ্কাটা এক জায়গায় বলে দেখো বোঝার উপায় নেই কোনটা কুঁদরি কোনটা লঙ্কা। তো এই আজকের বাজার ঘাট। আর সেরকম কিছু বাজার আসেনি। তো কাটাকাটি করে নিই, কী রান্না করব সবটাই তোমাদের দেখাবো। বাইরেটাই তোমাদের নিয়ে এসেছি, দেখো সকালবেলায় বৃষ্টি হয়েছে, পাশের বাড়ির ছাদে কি পরিমাণ জল জমেছে। আর ওখানে পায়রাগুলো এসেছে। এবার পায়রাগুলো সব স্নান করবে এই জলটার মধ্যে। মেয়ে স্কুলে যাবে, যখন রেডি হয়েছে সেই সময়টাতে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এ দেখো পাশের বাড়ির ছাদেও কিন্তু জল। আর এই ছাদটায় একটু বেশি জল জমেছে, আরও ছিল, আস্তে আস্তে জলটা নামছে, যার জন্য কিন্তু জলটা অনেকটা কমে গেছে। এই ছাদের জল দেখছি আর আমার মনে পড়ছে আমরা যখন ছোট ছিলাম তখন কলপাটটার চারিদিকে তো এরকম গাঁথা থাকতো, আর একটা গামছা নিয়ে ওই কলের যে ড্রেনের মতো ছিল মুখটা, সেই জায়গাটায় কিন্তু আমরা আটকে জল চিপে চিপে জল ভরতাম আর স্নান করতাম। তো এখন এই ছাদের জলটা দেখে আমার সেটাই মনে হচ্ছে, পায়রাগুলো দেখেও কিন্তু সেটাই মনে হচ্ছে। তো অনেক কিছু এরকম আছে যেটা আমাদের ছোটোবেলার কিছু কিছু স্মৃতি মনে করিয়ে দেয়। বর্ষা বৃষ্টির ওয়েদার, সব জায়গায় বৃষ্টি হচ্ছে। চলো বাইরের ওয়েদার, আকাশ সবটাই তোমাদের দেখালাম। এবারে রান্নাটা করি। কি কি সবজি এনেছে সেটা তো তোমাদের দেখালাম, মাছও এনেছে। কাটাকাটিটা সেরে নিই, আর কি রান্না করব সেটাও তোমাদের অবশ্যই দেখাবো, সঙ্গে থেকো। এদিকে মাছটা তো আমার ধোয়া হয়ে গেছে, মাছটা রান্না করব। তার আগে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিই। আগে আগে নুন হলুদটা মাখিয়ে রাখলে নুন হলুদটা ভালো লাগে, ভালো মেশে। কাটা মাছ দেখলে অনেক সময় আমি বুঝতে পারি না রুই না কাতলা, তো সেই জন্য কিন্তু তোমাদের বলতে পারলাম না এটা রুই না কাতলা। এই দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে রেখে দিই, রান্না করব একটুখানি পরে। কাটাকাটিটা সেরে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাতটা হচ্ছে। আর এখানে ঝিঙে আলু কেটেছি, এটা পোস্ত দিয়ে রান্না করব।
আর এখানে দেখো কাঁচকলা, আলু, একটু পেঁয়াজ, একটু আদা, টমেটো সব নিয়ে নিয়েছি। এই মাছটা দিয়ে মাছের ঝোল করব। বর্ষার ওয়েদার দেখো, আবার বৃষ্টি নেমে গেছে। তো এই ওয়েদারে কি আর করব বলো, অল্প করেই রান্না করছি। রান্নাটা তাহলে করে নিই। বাইরে তো এদিকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি নেমে গেছে, আর এদিকে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি। প্রথমেই ঝিঙে পোস্তটা রান্না করব। ঝিঙেগুলো তো কেটে নিয়েছিলাম, আগে তোমাদের দেখালাম। এই দেখো, বৃষ্টিটা তো নেমে গেছে, বৃষ্টির গতি দেখো কি জোরে বৃষ্টি নেমেছে। দেখো প্রচণ্ড পরিমাণ জোরে বৃষ্টি হচ্ছে বাইরেটায়। এই বৃষ্টিতে খিচুড়ি হলে খুব ভালো হতো, কিন্তু আজকে মাছ নিয়ে এসেছে, মাছের ঝোল ভাতই করছি। এই দেখো, ওদিকে আমি তেলটা বসিয়ে এসেছি, ঝিঙে পোস্তর তেলটা। চলো ঝিঙে পোস্তটা বসিয়ে দিই। তেলটা এদিকে আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, ছোট একটা তেজপাতা, আর একটু কালো জিরে। এবারে আলুগুলো দিয়ে দেব। অল্প পরিমাণ আলুই দিয়েছি, একটা আলু দিয়েছি এখানে আমি। আলুটা এদিকে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি লবণ হলুদ দিয়ে দেবো, দিয়ে তারপরে ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা তো গলতে সময় লাগে না, জল বেরিয়ে যাবে ঝিঙেটা দেওয়ার সঙ্গে সঙ্গে, সেই জন্য আগে লবণ হলুদটা দিয়ে দিলাম। এবারে দেখো ঝিঙেটা দিয়ে দিই। ঝিঙে পোস্ত রান্না করা খুবই সোজা, সবাই পারে। আমি করছি আজকে, ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ারও করে দিই। ঝিঙেটা একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো আমি, জলটা বেরোতে থাকুক। এই ফাঁকে আমি পোস্তটা বেটে নেব। ঝিঙেটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে দেখো কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে, আর এই জলেই পুরো ঝিঙেটা সেদ্ধ হবে, এতে আর আমি জল দেব না। আবার আর একটু ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে এর ভিতরে পোস্ত বাটাটা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক। পোস্তটা এবারে আমি দিয়ে দেব। ঝিঙেটাই দেখো যথেষ্ট পরিমাণ জল ছিল, আরও জল বেরোচ্ছে যতটা সেদ্ধ হচ্ছে। এবারে পোস্তটা আমি দিয়ে গ্যাসটা বাড়িয়েই রেখে দেব, জলটাও টেনে নেবে। পোস্তটা আমি বেটেছি, বেটে একটুখানি জল দেওয়াই ছিল। এবারে বেশ খানিকক্ষণ একটুখানি কড়া জাল দিয়ে ঢাকা দিয়ে দেব, লাস্টে একটু মিষ্টি দেব, দিয়ে নামিয়ে দেবো। ঝিঙে পোস্তটা আমার প্রায় হয়ে এসেছে। এবারে একটুখানি মিষ্টি দিয়ে তারপর নেড়ে চেড়ে নামিয়ে দেব। আমি তো তরকারিতে খুব একটা মিষ্টি মানে চিনিটা ইউজ করি না, সুগার ফ্রি দিয়েই রান্না করি, তো সেটাই দিলাম। তোমরা ঝিঙে পোস্তই কে কে কাঁচা তেল খাও জানি না, আমি কিন্তু লাস্টে একটু কাঁচা তেল ছড়িয়ে দিই। সর্ষে পোস্তর রান্নাগুলোই একটু কাঁচা তেল ভালোই লাগে, আমি একটু দিয়ে দিই। তো এবার একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। এদিকে দেখো আমার পোস্ত রান্না রেডি। পোস্তটা নামিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার মাছের ঝোলটা করে নেব। তেলটা এদিকে গরম হয়ে গেছে, মাছটা পরপর ভেজে নিই। মাছটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, নেওয়ার পরে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলটা অনেক পুরনো খাবার, কিন্তু আমাদের বাড়িতে ছোটবেলার থেকেই দেখে আসছি যে কোনো জ্যান্ত মাছ কাঁচকলা আলু দিয়েই ঝোল করে। আমার ছোটবেলার দিকে এই সবজি কাঁচকলাটা খুব একটা বেশি ভালো লাগতো না, তবুও মা কিন্তু জোর করে খাওয়াতো।
আর এখন এখন কাঁচকলা তো আমি ভীষণ ভালো খাই, কিন্তু মেয়েদের খাওয়াতে পারি না, মেয়েরা খেতে চায় না। জোর করে হয়তো খাওয়াই আমি। আর সেই কারণে কিন্তু আমরা ভাবি যে মায়েরা আমাদের জোর করে খাওয়ায়। আমার মাও আমাদের জোর করে খাওয়াতো, আমিও কিন্তু আমার মেয়েদের জোর করে খাওয়াই। কাঁচকলার উপকারিতাটা ওদের বলি, বোঝাই, যেটা আমাদের সঙ্গেও হতো, সবার সঙ্গেই হয়। সাধারণত আমরা প্রত্যেকটা বাচ্চা কিন্তু খাবার নিয়ে ছোটবেলায় কিন্তু দুষ্টুমি করি, এটা খাবো না সেটা খাবো না। সেটা সব বাড়িতেই হয়ে থাকে, আমার বাড়িতেও হয়। ওই যে তোমাদের বললাম, কোন খাবারটার কতটা কি উপকারিতা আমরা কেউ ছোটবেলায় জানতেও পারি না, বুঝতেও পারি না। আর কোনটা খেতে ভালো লাগবে মন্দ লাগবে সেটাও জানতে পারি না। তো যাই হোক, গল্প করতে করতে দেখো মাছের ঝোলটা নামিয়েও নিলাম। সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, আর এখন লাঞ্চের টাইমও হয়ে গেছে। বাইরেটাতে তো প্রচুর পরিমাণ মেঘলা, বৃষ্টি হচ্ছে আর বন্ধ হচ্ছে, হচ্ছে আর বন্ধ হচ্ছে। এখন দেখো বন্ধ আছে। তো লাঞ্চটা তাহলে করে নেব। আর আজকে কি কি দিয়ে লাঞ্চ করছি চলো তোমাদের দেখিয়ে দিই। এদিকে রান্নাঘরে তো চলে এসেছি, আর আজকে লাঞ্চ কি কি দিয়ে হবে। প্রথমে দেখো ভাত দিয়ে শুরু করি। এখানে গরম গরম ভাত, আর এখানে দেখো ঝিঙে আলু পোস্তটা রান্না করলাম, তোমাদের দেখিয়েছি। সেই ঝিঙে আলু পোস্তটা এমন হয়েছে দেখতে। আর এখানে দেখো কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। আর এই বাটিতে একটু স্যালাড কেটে নিয়েছি, এটা মিশিয়ে নেব। তো এই আজকে লাঞ্চের মেনু, এই দিয়েই লাঞ্চটা তাহলে করে নেব। এদিকে মেয়ের ঘরে চলে এসেছি, তোমাদের একটা জিনিস দেখাই। বাইরেটায় দেখো কি পরিমাণ জঙ্গল হয়েছে আমাদের ঘরের পেছন দিকটা। আর সেদিন যে তোমাদের কামরাঙা গাছের কথাটা বলছিলাম, ওই দেখো, ওই যে ওই গাছটা, ওইটা হলো সেই কামরাঙা গাছ, যেই কামরাঙা গাছে প্রচুর পরিমাণ কামরাঙা হয়। এই দেখো, যারা যারা তোমরা গাছটা দেখতে পারবে, এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে না, যারা যারা তোমরা গাছটা চেনো দেখলেই বুঝতে পারবে। ওই দেখো, ওপর দিয়ে খুব একটা বোঝা যাচ্ছে না, নিচের দিকে গেলে কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণ কামরাঙা হয়েছে। এই বর্ষা বৃষ্টির সময় না হলে আমি নিচে গিয়েই তোমাদের দেখাতাম। বাইরের দিকটার অবস্থা খুবই খারাপ, আকাশে প্রচুর পরিমাণ মেঘও রয়েছে। তো চলো তাহলে লাঞ্চটা করে নিই। ছোটো মেয়ে আসারও তো সময় হয়ে গেছে, ওর 3টের দিকে ছুটি হয়, 3:10-15-র মধ্যে বাড়ি চলে আসে। এখন বাজেই দেখো 2:15। আর ঘরের ভেতরেই দড়িগুলো টাঙানো দেখে তোমরা কিছু মনে করো না, বর্ষার টাইম, বাইরেটায় এরকম দড়ি টাঙিয়ে নিয়েছি জামা কাপড় মেলার জন্য।